আমরা এখানে আসছি, আমরা আবার আসবো, আমরা বারবার আসবো আপনাদের সেবা দেওয়ার জন্য। এই তো কিছুদিন আগে দেশের প্রয়োজনে মানুষের পাশে থাকতে না পেরে আত্মগ্লানিতে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দেন তৌহিদ আফ্রিদি। কিন্তু যখনই দেশ আবার ক্রান্তি লগ্নে, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। আবার ফেসবুকে সক্রিয় হয়ে বন্যার্তদের সাহায্য করার জন্য জনগণের কাছে আর্জি জানান তিনি বলেন, তাকে যত ইচ্ছে গালি দিন, যা ইচ্ছে তাই বলুন, তিনি সব মাথা পেতে নেবেন, কিন্তু তাকে জনগণের পাশে দাঁড়াতে দেয়া হোক। তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য শুকনো খাবার, লাইফ জ্যাকেট, ওষুধপত্র নিয়ে প্লাবিত এলাকায় যাচ্ছেন। একই সাথে তিনি সকল ইনফ্লুয়েন্সারদেরও এগিয়ে আসার আহ্বান জানান, কাঁধে কাঁধ মিলিয়ে বিপর্যয় মোকাবিলার কথা বলেন। আর এই স্বপ্নটা আমরা সবাই মিলে পূরণ করবো ইনশাআল্লাহ। শুধু বন্যা নয়, এমন অনেক দুর্যোগের সময় মানুষ পাশে পেয়েছেন তৌহিদ আফ্রিদিকে। যেখানে মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, সেই সব কমেন্ট বক্সে তাকে সাপোর্ট করছে মানুষ, তার কাজে বাহবা দিচ্ছে। প্রবাসী অনেকেই তাকে মেসেজ দিয়ে খোঁজ নিচ্ছে বন্যা পরিস্থিতির। তিনি এবার বন্যার্তদের সাহায্যের জন্য অনুদান চাননি, তিনি নিজের ভিডিও থেকে আসা টাকা থেকেই সাহায্য করবেন বলে জানান। যেহেতু আমি বলছি যে এবার শোঅফের সব ফান্ড আমি বন্যার মানুষদের পাশে দিয়ে দিই। এছাড়াও তিনি অনুদানের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে বলেন। আফ্রিদি নিজের জীবনকে বিপন্ন করে ঝুঁকি নিয়ে আবার মাঠে নেমেছেন। কে কি বলল তার মাথায় রাখেননি, কোনো কথায় কান দেননি, বরং এই সংকটময় সময়ে এগিয়ে এসে প্রমাণ করেছেন এভাবেও ফিরে আসা যায়। তার ফিরে আসা সার্থক হোক। আপনি এবং আমি বারবার বলছি এই স্বপ্নটা আমরা একসাথে পূরণ। তো ভিউয়ার্স, আফ্রিদির এই প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।